হে গিরিধার বনচারী ললিতা ত্রিহ কৃষ্ণ মুরারি হে গিরিধার বনচারী ললিতা ত্রিহ কৃষ্ণ মুরারি হে গিরিধারে বনচারী মনোহার ললিতা ত্রিভক্ত দয়া তুমি যশোদা দুলাল বলে দীন দয়াল তুমি যশোদা দুলাল বলে দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে গলে বনমালা নয়না বীরা বনচারী ললিতা ত্রিভ হরি বনচারী মনোহর ললিতা ত্রিভক্ত মুরারি হে গিরিধারি বনচারী ললিতা ত্রিভ শ্রী হরি ত্রেতায় রাম দাপরেতে শ্রী কৃষ্ণ হলেন ভগবান বনচারী ললিতা ত্রিভ
জনিতাই জরাভিষেক জনিতাই জরাভিষেক আরে আরে মরুয় আরে মরো আজি কিনা 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 ভাবে ও দাই ও হলো রে আহা মনি আরে মরি পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের চরণে, আমার গুরু মাতার চরণে এবং পিতা মাতার চরণে অনন্ত কোটি শতদণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত, আমার বহু ভক্ত বাবারা আছেন এবং আমার আত্মা শক্তি সমস্ত মায়েদের চরণে কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া শ্যাম সুন্দর ঘোষ ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে এখানে পদাবলী কীর্তন, পদাবলী মানে মহাজনীদের যে পদ, পদ সমূহ মিশ্রিত হয় পদাবলী। আর কীর্তন কথার অর্থ
কি রতন বা জীবকে শিক্ষা দেওয়া, বা যার কীর্তিদাতা শুনিয়া মনের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি জন্মায় সেটি হল কীর্তন। আমার মতো অধমে তো কিছুই জানা নাই। আমার শ্রী গুরুদেবের কৃপায় যতটুকু শিখেছি বা শেখার চেষ্টা করছি ততটুকুই পরিবেশন করব। বলার মাধ্যমে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হবে, আপনাদের ঘরে সন্তান মনে করে আপনাদের সেরা তুলে চলা যাবে। তো অনেকটা রাত হয়ে গেছে, বেশি আমি যেখানে যাই সেখানেই বলি। শাক আছে কারোর কাছে? শাক আছে? বাহ, কেন শঙ্কর কথা বললাম? আমরা কোন ধর্মের মানুষ সবাই জানেন। আমাদের ধর্মের নাম হলো সনাতন। যদি বলেন হিন্দু, হিন্দু কিন্তু ধর্ম না। হিন্দু কথার অর্থ কি? হিন্দু কথার অর্থ হলো হীনাম তুষয়তি, যা কিছু হীন, যা কিছু খারাপ ত্যাগ করে, যা কিছু ভালো গ্রহণ করে সেটি হলো হিন্দু। কিন্তু আমাদের ধর্ম প্রাচীনতম ধর্ম সনাতন। সত্যবাদী, ন্যায়বাদী, ত্যাগীবাদী, নম্রতাবাদী, এই হলো সনাতন ধর্মের সমাহার। শঙ্খ কেন বললাম? সনাতন ধর্মের প্রথমেই কিন্তু শঙ্খধ্বনি। শঙ্খধ্বনি আর দুই, সমস্ত মায়েরা একবার প্রেম সে বেশ আনন্দ হবে। এক শঙ্খধ্বনি, দুই উলুধ্বনি আর তিন, যেটি না করলে আমি, আপনি, আমরা কেউ ইহলোক থেকে পরলোক যেতে পারবো না। সেটা যেমন আমার সামনে আছে পঞ্চতত্ত্ব ফটো আর আমার গৌরনীতাই কেমন করে আছে, দুটি বাম। এই সবাই মিলে একবার কৃপা করে প্রেমানন্দে নিতাই হরি বল, হরি বল। তো কীর্তন জগতে যত কীর্তনীয় আছে ভালো করে শুনবেন। রাধা কৃষ্ণ লীলা গাওয়ার আগে সর্বপ্রথম গাইতে হয় গৌর চন্দ্রিকা বা গৌর চন্দ্র, দুটো আলাদা। মানে আগে গৌর কথা, তারপর কৃষ্ণ কথা। কেন গৌর কথা আগে? আমাদের কলিযুগের ভগবান হলেন কে? সবাই জানেন আমাদের ভগবান গৌর সুন্দর। চৈতন্য চরিতামৃতে আছে না? চৈতন্য চরিতামৃতে যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, যারা যারা পড়েছেন, দুটো থেকে তিনটে পাতা তুললে দেখবেন লেখা আছে, ব্রজের নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, আর নন্দসুত বলি যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতীর্ণ নবদ্বীপের চৈতন্য। তাহলে আজকে আমরা সর্বপ্রথম আস্বাদন করবো গৌর কথা। গৌর কথা আস্বাদন করবো। গৌর কথা আস্বাদন করতে গেলে এই ভীমপুর গ্রামে থাকলে হবে। গৌর কথা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? মা বৃন্দাবনে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। হ্যাঁ, নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধাম। প্রেম से बोलिए নবদ্বীপ ধাম কি জয়। তাহলে এটা কোন জায়গা মনে থাকবে? এখানে এবার যতক্ষণ গৌর কথা গাইবো ততক্ষণ এটা নবদ্বীপ ধাম। আগে গৌর কথা, তারপর কৃষ্ণ কথা। কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকিতেন, মা না আসিতেন, তাহলে কিন্তু আমরা রাধা কৃষ্ণ লীলার কথা কেউ জানতাম না। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। আজকে গৌর কথা আস্বাদন করবো। তো এটা এতক্ষণ ভীমপুর গ্রাম ছিল, এবার আমরা গৌর কথা আস্বাদন করবো। তাই এই জায়গাটা হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। নবদ্বীপে গেছেন তো? আমার সামনের মাসেই গান রয়েছে নবদ্বীপে। নবদ্বীপ, নবদ্বীপ কেন নামকরণ হয়েছে? নবদ্বীপ নামকরণ কেন হয়েছে? নবদ্বীপে 9টা দ্বীপ আছে। আমি একবার পরিক্রমা করেছিলাম 9টা দ্বীপ। রুদ্রদ্বীপ, সীমান্ত দ্বীপ, ঋতদ্বীপ, কৌদ্বীপ, মধ্যদ্বীপ, জৈনদ্বীপ, অত্রমদ্বীপ, মধ্যমদ্বীপ, নবদ্বীপ। এই 9টা দ্বীপ মিলিয়ে হয় নবদ্বীপ। আজকে নবদ্বীপের আমার গৌর সুন্দর, মানে কলিযুগের ভগবান যিনি,
আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, আর ব্রজের শোভা কৃষ্ণ যেমন, আমার নদীর শোভা ঘোড়া। নিতাই গৌর হরি বল হরি বল। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর হরি নামের শোভা তেমন, আমার যত গৌর ভক্ত মন্ডল। আজকে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে হরিনাম করছে সুরধ্বনির তীরে। ভালো করে শুনবেন, সুরধ্বনি মানে গঙ্গা। সুরধ্বনির তীরে মহাপ্রভু নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, রামায়ণ, সুধানন্দ, গৌরীদাস, অভিরাম সবাইকে নিয়ে সুরধ্বনির পথে আজকে হরিনাম করছে। কেমন করে? আজ সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির কিনারায় মানে গঙ্গার পাশে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে আজকে হরিনাম করছে। আপনাদের মতো নবদ্বীপ নদীবাসীগণ সোনারে নপরে দিয়া নাচে আরতি গো সুন্দর গৌরাঙ্গ। আজ সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে আমার সাথে প্রেম সে গাইবে। আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ। তাই সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। কি বলছে? সুন্দর গৌরাঙ্গরায়। মহাপ্রভু সুন্দর কেন? কারণ মহাপ্রভু রূপ ছিল কাঁচা সোনার মতো। বিমল হেমচিনি তাহে অনুপাম্রে, তাহে শোভে নানা ফুলো দাম, কদম্ব কিশোর যিনি একটি পুলকরে, তার মধ্যে বিন্দু বিন্দু ঘাম। যিনি মত মত্ত হাতি গমন মন্থরাবতী, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়, অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি, আমার গৌর হরি নাম লিখায়। তাই কি বলছে? গৌরাঙ্গ সুন্দর যায়, নাগরি গৌর সুন্দর গৌরাঙ্গ। গুরু হরি প্রেম আরে সুন্দর গৌরাঙ্গরাই, না গরিব গৌরাঙ্গরাই। ওরে সুন্দর 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 গৌরাঙ্গরাই, না গরিব সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরাই। মহাপ্রভু রূপটা কেমন ছিল? সুন্দর কপালে, সুন্দর কপাল ললাট, আর সুন্দর তিলক। সুন্দর কপালে সুন্দর তিলকে, আর সুন্দর নামাবলী, সুন্দর নয়ন চাই ঘোড়া চার পানে, সুন্দর সুন্দর নয়নে চাহি ঘোড়া চার পানে। মানে
মহাপ্রভু ওই যে নৃত্য করছে না ভক্তগণকে নিয়ে, যে একবার মহাপ্রভুর দিকে তাকাইয়েছে বা যারা একবার মহাপ্রভুর দিকে তাকাইয়েছে, সুন্দর নয়নে চায় ভরা যার পানে, কি হয়? মনটা কারিয়া আজকে কলিযুগের ভগবান সমস্ত ভক্তগণকে নিয়ে শুধু ধ্বনি পথে হরিনাম করতে করতে হঠাৎ নিতাই চাঁদ, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত তাদেরকে বলছে, শোনো শোনো শোনো, আমি কলিযুগে এসেছি একটা কারণ আছে। নবদ্বীপ এসেছি কেন? যে আমি নবদ্বীপের 3টে জায়গায় হরিনাম করব। ভালো করে শুনবেন, 3টে জায়গা। কোথায় কোথায়? 1 নবদ্বীপের হাটে মাঠে, 2 নবদ্বীপের ঘরে ঘরে, আর 3 নবদ্বীপের ঘাটে ঘাটে। যেমন গঙ্গা পারের সময় যে ঘাটগুলো হয় না, তখনকার দিনে নবদ্বীপের ঘাটের অনেক মহিমা ছিল। এখন যেমন যাতায়াতের জন্য আমাদের অনেক কিছু সুবিধা, তখন ওই ঘাটের নৌকা ছিল যাতায়াতের মূল ব্যবস্থা। তা মহাপ্রভুর আজকে ইচ্ছা জেগেছে যে আজকে আমি স্বয়ং নৌকার নাবিক হয়ে সবাইকে হরিনাম দেব, হরিনাম করব নবদ্বীপের ঘাটে ঘাটে। আজকে যে লীলা সাধন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। আজকে মহাপ্রভুর ইচ্ছা সুরধনের ঘাটে ঘাটে হরিনাম করব। এক নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম করেছেন, যারা যারা প্রবাসযোগ্য লীলা শুনেছেন দেখবেন ঘরে ঘরে কি হরিনাম করেছেন। নবদ্বীপের হাটে মাঠে সব জায়গায় হরিনাম করেছেন। পথে আজকে করবে কোথায়? নবদ্বীপের ঘাটে ঘাটে। তো ঘাটে ঘাটে হরিনাম করবে। হরিনামটা কি? হ দিয়ে হরণ করা, রি দিয়ে রিপুগুলো, দন্তের নায়িকা দিয়ে নাশ করা, ম দিয়ে মুক্তি পাওয়া। কেউ যদি হরিনাম করেন বা কেউ যদি হরিনাম শোনেন, তার দেহের মধ্যে যে ষড়রিপু আছে, কাম ক্রোধ মোহ মদ আশ্চর্য, সেগুলো নাশ হয়ে দেহকে মুক্ত করে দেবে। আজকে মহাপ্রভুর ইচ্ছা, যেহেতু মহাপ্রভুর ইচ্ছা জেগেছে, তো সমস্ত ভক্তগণ একটা নৌকা নিয়ে এসেছে। প্রভু, আজকে আপনার ইচ্ছা আপনি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম করবেন, তো এই যে নৌকা খাবে, নৌকাটা নিয়ে এসেছে। নৌকা নিয়ে এসে কি করেছে? মহাপ্রভু উঠেছে, উঠে নিজের হাতে নাবিক হয়েছে, মানে নিজেই আজকে নৌকাটা বাইরে। আর সমস্ত যারা হরিনাম সংকীর্তন করছিল তাদেরকেও তুলেছে এবং বলছে যে আজকে আমার নৌকায় যারা যারা পার হবে তাদের জন্য বিনামূল্যে আজকে পার করবো, কোনো পয়সা লাগবে না। দেখুন, যদি এখন যদি বলা হয় যে বিনামূল্যে সবাইকে তারকেশ্বরে পৌঁছে দেবো, আপনারা সবাই চলে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, তো মহাপ্রভু আজকে কি বলছেন যে আজকে আমার নৌকায় যারা যারা পার হবে তাদেরকে আমি একটা পয়সা দেবো না, সবার থেকে বিনামূল্যে পাবে। তো যারা যারা ওই ঘাটে ছিল তারা কি করবে? তাড়াহুড়ো করে সেই নৌকায় উঠে বসেছে। নৌকায় যতটা ভার ধরবে তার থেকে অধিক ভার হয়ে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, যদি এইবার যদি নৌকাটা না ছেড়ে দেই, তাহলে মধ্য গঙ্গায় মধ্য সুরধনী নৌকাখানি ডুবে যাবে। তো যেই না দেখছে অনেকটা হয়ে গেছে, তো আজকে নৌকাটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে স্বয়ং মহাপ্রভু কারোর দিকে না তাকায়ে একজনের দিকে তাকায়ে আজকে নৌকাটা বাইছে। একজনটাকে যিনি গদাধর পণ্ডিত, যাদের বাড়ি পঞ্চদত্ত ফটো আছে, যিনি মাঝখানে থাকেন তিনি মহাপ্রভু। আপনারা জানেন, তবু বলছি, যিনি মাঝখানে থাকেন তিনি মহাপ্রভু। মহাপ্রভু ডান দিকে থাকে বলে নিতাই চাঁদ, তার ডান দিকে থাকে অদ্বৈত আচার্য প্রভু। মহাপ্রভু বাঁ দিকে থাকে আমার গদাধর পণ্ডিত,
আর তার বাদিকে থাকে আমার শ্রীবাস পণ্ডিত। যখন আপনারা তুলসী পত্র দেবেন মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে, অদ্বৈত আচার্য প্রভুর চরণে, গদাধর পণ্ডিত হলেন শ্রীমতী রাধারানীর আল্লাদিনী শক্তি, তাই তখন তুলসী পাতাটা বক্ষ মাঝে দিতে হবে। আর শ্রীবাস হচ্ছে স্বয়ং ভক্ত, তার তুলসী পাতা মস্তকে দিতে হবে। সেই গদাধর যেহেতু রাধারানীর আল্লাদিনী শক্তি, তো গদাধরের দিকে তাকায়ে আজকে মহাপ্রভু নৌকাটা নিয়ে যাচ্ছে। আজকে আমি এখানে কীর্তন এসেছি, আপনারা এত মানুষ আছে, যদি আমি কারোর একজনের দিকে যদি কীর্তন করি, একজনের দিকে তাকাই, আপনাদের ভালো লাগবে? মনে মনে ভাববেন কি কীর্তন নিয়ে আসলো, একজনের দিকে কীর্তন করছে, হ্যাঁ? কিন্তু মহাপ্রভু আজকে একজনের দিকে তাকাইয়ে আজকে নৌকাটা বাইছে। সেটা কে? সেটা হলো আমার গদাধর বন্ধু। তাই কি বলছেন, কেমন করে? আজ প্রিয় গদা ধরো সঙ্গে, প্রিয় গদা ধরো সঙ্গে, আজ পুরো বড় সঙ্গে, আজ গদাধর সঙ্গে আজ করবরা নৌকা নিয়ে প্রিয় গদাধর সঙ্গে পুরব রবস্য রঙকে নৌকা নিয়ে করে। আজকে গদাধরকে নিয়ে গদাধরের দিকে তাকাই আজকে নৌকা চালাচ্ছে। চালাতে চালাতে হঠাৎ নৌকাটা তো অনেকটা ভারী হয়ে গেছে, যেই মধ্য গঙ্গায় গেছে সুরধরি যেই মাঝখানে গিয়েছে, অমনি আকাশে কালো মেঘ, বৃষ্টি, আর সুরধনির জল মানে গঙ্গার জল তখন উত্তাল পাতাল হচ্ছে। আর যেই উত্তাল পাতাল হচ্ছে সেই নৌকাখানে কেমন অবস্থা, কেমন ডুবু ডুবু করে না বহায়ে বি সমমান এবারে আজ ডুবো ডুবো
ডুবাবে নাকি আজ ডুবাবে নাকি ও গদাধর ডুবাবে নাকি গদাধর ডুবাবে নাকি সাধের তরি ও গদাধর ডুবাবে নাকি বলিও যে আমার সাধের তরি বলিও গদাধর ডোবাবে নাকি আচ্ছা গদাধর করতে গদাধর কি ডুবাবে দেখুন আজকে আমরা এখানে এসেছি হরিনাম শুনতে তাই তো শাস্ত্রে একটা কথা আছে যে অনন্তকালে চমামেব শরণামুক্ত কালে বড় কেউ যদি অন্তিম কালে ভগবানকে ডাকে তার বৈকুণ্ঠে বাস নিচ্ছে আর কেউ যদি না ডাকে আমি সবার কাছে অনুরোধ করছি সবার কাছে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এই উৎসব যেন প্রতি বছর আরো বৃহৎ থেকে আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর হতে পারে অনন্তকালে চমাবে বা স্বর্ণমুক্তকালে বরং একদিন ভালো করে শুনবেন কথাটা এটি আমার পরম দয়াল প্রদীপ পাবন শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম স্বয়ং ভগবান যিনি স্বয়ং ভগবান রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র মিথিলায় যাওয়ার জন্য একটা নদী পার হলেন তা নদীর যে মাঝি ভাই আছে না মাঝি ভাইকে ডাক দিয়েছে একবার মাঝি ভাই যে একবার ডাক দিয়েছে মাঝি ভাই নৌকা নিয়ে এসে হাজির বলুন প্রভু আমার জন্য কি আদেশ বলছে আমাকে একটু নদীটা পার করে দিবে মাঝি ভাই বলছে তুমি হলে অযোধ্যার রাম আমাদের ভগবান আর তোমাকে পার করবো না আসো আসো সাদর আপ্যায়ন করে নৌকায় তুলেছে যেই না নৌকায় তুলেছে মাঝি ভাই নৌকাটা বাইতে 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 নদীটা পার করে দিয়েছে যেই না পার করে দিয়েছে মাঝি ভাই বলছে আচ্ছা প্রভু আজকে আমি তোমাকে একবার ডেকেছো আমি নৌকা নিয়ে এসে তোমাকে পার করে দিলাম তুমি আমায় কি দেবে মাঝি ভাই তো ভক্ত ভক্ত যদি কায় মনে করে কোনো বাঞ্ছা করে ভগবানেরও সাধ্য নেই সেই বাঞ্ছা নাই আজকে একবার ডেকেছো আমি তো তোমাকে নদীটা পার করে দিলাম তুমি আমায় কি দেবে ভগবান রামচন্দ্র বললেন মাঝি ভাই আজকে যেমন একবার ডাকে তুমি আমাকে নদীটা পার করে দিলে আমিও তোমাকে কথা দিলাম তোমারও যদি অন্তিম কাল শেষের দিন সময় আসে ওই শেষের দিন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের কিন্তু দুটো করে পালা একটা আসার পালা একটা যাবার পালা আমাদের যেমন একটা পালা শেষ আসার পালা শেষ এবার শুধু এই যে যাওয়া আসার পথে একটা থাকবে কি এক মতে তাই তো তিনি স্বয়ং ভগবান দিয়েছেন আপন মা বাবা ভাই বোন আপন আর এই আপন পেয়ে তুমি করলে তাদের আপন বাঁধলে সুখের ঘর আর যে দিয়েছে তোমার আপন আজ তা কি করলে নিতাই গৌর হরি বল হরি বল ভগবান রামচন্দ্র বললেন মাঝি ভাই আজকে একবার ডাকে যেমন তুমি আমাকে নদীটা পার করে দিলে আমিও তোমাকে কথা দিলাম
তোমারও যদি অন্তিমকাল শেষের দিন আসবে, সেই শেষের দিন তুমি আমাকে একবার স্মরণ করো। আজকে যেমন তুমি আমাকে নদীটা পার করেছো, শেষের দিন আমি তোমাকে, তুমি কি একটা নদী পার করেছো, আমি তো তোমাকে ভবসিন্ধু নদী পার, ভবসিন্ধু নদী যেটা বলেছে মাঝি ভাই তো বড় চালাক। আচ্ছা প্রভু, শেষের দিনে যদি না ডাকতে পারি, শেষের দিনে যদি না ডাকতে পারি, তাহলে কি তুমি পার করবে না? আমি একটা জায়গায় কীর্তনে গিয়েছিলাম, গল্প কথা বলছিলাম। যে বাড়িটা কীর্তনে গেছি, একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, তো কীর্তন শেষ, ওই বাড়ির একজন কমিটি, মানে ওই বাড়ির মানুষ একজন আমাকে এসে বলছে, কি করে মারা গেছে জানো? আমি বলছি কিভাবে? যে রাত্রেবেলা খাবার খেয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। এই আজকে কীর্তন শেষ, আমিও বাড়ি যাবো, বাড়ি যেতে হয়তো সকাল হয়ে যাবে, গিয়ে ঘুমাবো। আপনারও কীর্তন শেষ, গিয়ে ঘুমাবে। যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে, বলো হরি হরি বল। তো মাঝি ভাই বলছে, আচ্ছা প্রভু, শেষের দিনে যদি না ডাকতে পারি, তাহলে কি তুমি পার করবে না? ভগবান রামচন্দ্র বললেন, মাঝি ভাই, এখন তো সময় আছে, এখন আমাদের সবার হাতে সময় আছে। হয়তো পরের বছর এই অনুষ্ঠান হলো, আমি যেখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারবো না, আপনারা জানি বসে কীর্তন শুনতে পাবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বলছে থাকিতে সময়, ভগবান রামচন্দ্র বললেন, মাঝি ভাই, এখন তো সময় আছে, এখন একবার প্রেম দিয়ে ভক্তি দিয়ে দুটি বাহু প্রসার করে আমাকে স্মরণ করো। শেষের দিনে যদি আমাকে ভুলেও যাও, হয়তো শেষের দিনে আমাকে ভুলে গেলে, কিন্তু আমি তোমাকে নিতে তোমার দরজার সামনে এসে দাঁড়াবো, তোমার দরজার সামনে এসে আমি দাঁড়াবো। আমার সবার চরণে অনুরোধ, যে থাকিতে সময়, অর্থাৎ সময় থাকতে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার শত শত ধিক। সবকিছু সবার জন্য অপেক্ষা করলেও সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতে কৃষ্ণ নাম করবে, সময় থাকতে হরি নাম করবে। এখন একবার আমাকে ডাকো, সবার চরণের অনুরোধ, থাকিতে সময়, মানে সময় থাকতে। দিন দয়াময়, তোমায় বলে রাখি, যাবার কালে তোমায় যেন বদন করে রাখি। জানি না শেষের দিনে ডাকতে পারবো কি না পারবো, আজকে বড় সুযোগ এসেছে, সবাই মিলে একবার দুটি বাহু তুলে সবাই মিলে আমার সাথে গাইবেন তো। আমার জন্য গাইতে হবে না, আপনাদের জন্য গাইতে হবে না, যে যার জন্য, ভগবানের জন্য। জানি না শেষের দিন কখন সময় আসবে, তাই সবাই মিলে একবার গাইবো। আর যেহেতু এটা কলিযুগ, সত্য যুগে ভগবানকে পেতে গেলে কৃতে যোদ্ধায় তো কৃষ্ণকে তাই যদি জনকে না পড়ে পরিচর্যা কলহন্তর সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো, হরে মুরারে মধুকৈট ভারে, রাম নারায়ণ তন্ত্র মুকুন্দ মধুসূদন, কৃষ্ণকে সাথে কংসারে হরে বৈকুণ্ঠ বাবু। দাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা দিতে হতো, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু লীলাস্থান মনোজাগৃষ্ণ। এই যে তিনটে মন্ত্র বললাম, এই তিনটে মন্ত্র তিন যুগের দিন মন্ত্র। আর এটা তো কলিযুগ। কলিযুগে আমার প্রদীপ পাবন বহু সুন্দর, যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, যিনি আমার গদাধরের পরাণ রুদ্ধ, যিনি নরহরির চেতচরা, যিনি সার্বভৌমের চৈতন্যদাতা, যিনি জগাই মাথায় উদ্ধারকারী, আমার প্রদীপ পাবন শ্রী গৌরহরি। গৌরহরি কিনেছে এই মহামন্ত্র নাম সত্যতেতা দাপর, তিন যুগের তিন মন্ত্রকে মিশ্রিত করে এনেছেন মহামন্ত্র নাম। সবাই জানেন মহামন্ত্র নাম, তো বেশিক্ষণ সময় না,
একটা মিনিট গাই, 1 মিনিট মহামন্ত্র গাই। কি সবাই গাইবেন তো? হ্যাঁ, সবাই মিলে আমার সাথে বেশি 1 মিনিট মহামন্ত্র নাম গাইব, তারপর আমরা আবার আমাদের বহু সুন্দর কথা শুনবো। সেই সুরধ্বনি নৌকা নিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাইতে দিই। হরে কৃষ্ণ বাবা। কষ্ট হচ্ছে না তো? মনে মনে ভাবছে না যে তুমি কীর্তন করে টাকা নেবে আমরা কি জন্য গাইব? এমন ভাববেন না। একটা কথা বলি, জপিলে সে হরি নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরে উপকার করে, উচ্চ করি কীর্তন করিলে শতগুণ লাভ হয় সর্বশাস্ত্রে বলে। এটা আমার শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম। যারা মালা জপ করে আছে না, যারা মালা জপ করে তাদের কি হয়? যিনি মালা জপ করেন শুধুমাত্র তারই মঙ্গল হয়, আর কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির মঙ্গল হয় না। জপিলে সে হরি নাম আপনি সে তরে, আর উচ্চ সংকীর্তনে কেউ যদি উচ্চ স্বরে গান, যে গাইবে তারও লাভ আর যে শুনবে তারও লাভ। তাই সবাই মিলে উচ্চ স্বরে গাইবে। যদি উচ্চ স্বরে গান তাহলে ভগবানের চরণে তাড়াতাড়ি যাবে, যদি আস্তে আস্তে গান তাহলে আস্তে আস্তে যাবে, আর যদি না হলো তাহলে তো নিতাই হইব। তাই সবাই মিলে করতালি সেবা করে, আর একবার, বেশিবার না, আর একবারই বলে সবাই মিলে হরে কৃষ্ণ ওই যে রাস্তার বাইরে যারা আছেন আপনারা গাইছেন, দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই সবাই মিলে এই মহামন্ত্র নাম গাইবেন। কারণ এই কলিযুগে হরে নামেই গো হরে নামেই গো হরে নামেই গো কে বলো কলহ নাস্তিক 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 গতির অন্যথা। হরি নাম করো হরি নাম করো হরি নাম করো, হরি নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সবাই মিলে কেমন করে গাইবেন? সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে, আয় নামেতে। যিনি ভগবান তিনি কিন্তু দুটি বাহু তুলে হরি নাম করেছেন। কেন? পুলিশ যখন চোরকে ধরে, চোর তখন কি করে? সারেন্ডার করে না পুলিশের কাছে। ঠিক তেমন আমার ভগবানের কাছে সারেন্ডার হতে গেলে কিন্তু দুটি বাহু তুলতে হবে। তাই সবাই মিলে আয় নামেতে এই হরি নাম। প্রেমানন্দে বাহু তুলে, সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তোলো। হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আয় নামেতে এই হরি নাম। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো হরি বাহু তুলে, আই নামেতে এই নামেতে এই হরি নামে।
বেশ আনন্দ পেলাম। তাহলে এটা কোন জায়গা? বৃন্দাবন, শ্রীধাম, নবদ্বীপ ধাম। আজকে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে নৌকা নিয়ে খেলা করছেন আজকে সুরধনির তীরে, মানে গঙ্গার ঘাটে আজকে হরিনাম করছে। হরিনাম করতে করতে যেই আকাশে মেঘ বৃষ্টি এসেছে, ঝড় এসেছে, নৌকাখানি কি করছে? ডুবু ডুবু করে নাও দহাই বিষম গাও, দেখি হাসি গোড়া বনমান। যেই না আজকে নৌকাখানি ডুবু ডুবু করছে, আর নৌকায় যত ওই নবদ্বীপ নাবিয়াগণ ছিল, যত নবদ্বীপ নদিয়াবাসীগণ ছিল, তারা আজকে ভয় পাচ্ছে। আমি যদি এখন নৌকায় উঠি, আর যদি মাছ নৌকায় গিয়ে যদি নৌকাখানি টলমল টলমল করে, কেমন হবে? ভয় লাগবে না? ঠিক তেমন তাদের যেই ভয় লেগেছে, তারা আজকে কি করছে? ভয়েতে তারা কি করছে? কেহ করে উঠালো ঘন ঘন হরি ঘন ঘন হরি বল, বললাম যত নবদ্বীপ নদিয়াবাসীগণ ছিল না, কেহ করে উঠার আলো ঘন ঘন হরি বল, গোকুলেরও নদিয়ার লোক দেখে। তারা আজকে বাঁচার জন্য দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল করছে। যারা নৌকায় রয়েছে তারা করছে, আর যারা মানে সুরধনির ঘাটে রয়েছে, তারা নৌকায় ওঠেনি, তারা উঠবে, তারাও হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু মনের বাঞ্ছা পূরণ হয়েছে, নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম করে সেই রূপ দর্শন করেছেন। ভুবন মোহন নেইয়া দেখি বিকশিত হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, দিল রামানন্দ এই গেল আনন্দ, গেল আনন্দ, বঞ্চিত হইল আমি, বঞ্চিত হইল আমি। রামানন্দ দাস সেই রূপ দর্শন করে মনে মনে ভাবছে, যারা নৌকায় উঠেছে তারা তো ভবপাঠের জন্য পার হলো, যারা দাঁড়ায় আছে তারাও পার হলো, কিন্তু আমার মতো, আমি আমার কথা বলছি আপনাদের না, আমার মতো মানুষ এখনো যেতে পারলাম। এখানে কীর্তন করতে এসেছি বটে, আমি সত্যি কথাই বলছি, কিন্তু টাকার জন্য এসেছি। আমাকে টাকা দেবে, তারপর কিন্তু কীর্তন করতে এসেছি, কিন্তু আপনারা আমি জানি না কতটুকু পূর্ণি হবে, কিন্তু আমার থেকে আপনাদের অনেক বেশি। যদি বলেন কেন, ভক্তির নয়টি ভাগ আছে, শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ শরণাং অর্চনাং বন্দনাং দাস্যং সূক্ষ্ম আত্মনিবেদন। এই নবদিনা ভক্তির প্রথম হলেন শ্রবণাং, আগে শোনো, তারপরে কীর্তন, তারপরে করো। 7 দিন আপনারা জানেন, 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করে দিবারাম থেকে উদ্ধার হয়েছিলেন রাজা পরীক্ষিত মহারাজ, তাই তো? পাণ্ডুপুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর স্ত্রী উত্তরা, আর তার পুত্র রাজা পরীক্ষিত মহারাজ। কেন 7 দিন শুনেছিলেন? একবার রাজা পরীক্ষিত মহারাজ বনে গিয়েছিলেন শিকার করতে, বড় জল পিপাসা পেয়েছে, একটা কুঠিরে গিয়েছিলেন। যে কুঠিরটা ছিলেন শ্রমিক মনির কুঠির, তা কুঠিরে গিয়ে বলছে, কে মনিবর আছে, আমাকে একটু জল দেবে? মনিবর ধ্যানে মগ্ন। রাজা পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমি হলাম রাজা, আর আমি এসেছি তার দ্বারা একটু জল পিপাসার জন্য, আমার জন্য জল কিনতে পারছি না। ঘরের ভিতরে, কুঠিরের ভিতরে গিয়ে দেখছে কি একটা মণি ধ্যান করছে। মণিটার নাম হলো শ্রমিক মণি। তো সে সত্যিকারে ধ্যান করছে কিনা, পাশে একটা তক্ষসাপ মৃত ছিল, তক্ষসাপটা নিয়েছে আর শ্রমিক মণির গলায় পড়াই চলে এসেছে। আরে শ্রমিক মণির এক পুত্র ছিল যার নাম সিংহামণি। সেই
যে তার পিতার ওই রূপ দেখে কুমণ্ডলী অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় মৃত দক্ষ সাপ দিয়েছে, তার 7 দিনের মধ্যে মৃত্যু নিশ্চয়ই। তাই আমরা যে যেমনই হই না কেন, আমাদের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু বাধা। তখন সিংহামণি রাজা পরীক্ষিত মহারাজকে বলেছেন যে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু। 7 দিন কি করবে? ব্যাসদেব পৃথিকা পুত্র হলেন আমার সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর কাছ থেকে 7 দিন ভাগবত পাঠ শুনে তিনি কিন্তু বৈকুণ্ঠে গেছিলেন। আপনার ওখানে কীর্তন শুনতে এসেছেন, জানি না ভগবান কার কৃপা করতে জানি না। এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে আপনাদের অনেক জনের গলায় তুলসী মালা আছে, আমাদের দিকে খুব কম মানুষ আছে। গুরুদেব আসলো, তুলসী মালা দিল, তুলসী মালা পরলাম, আর শ্রী গুরুদেব চলে গেলে তুলসী মালা খুলে রেখে দিল। তুলসী মালা পরলে কি হয়? তত্ত্ব রসামৃত মঞ্জুরি বইতে লেখা আছে, মুখে কথা না। তুলসী কাষ্ঠ নিমাং মালাং রহন্তি জনর পদে পদে অশ্বমেধস্য নবতি নিশ্চিত্তম। যার গলায় তুলসী মালা আছে তিনি পদে পদে অশ্বমেধ যজ্ঞ লাভ পায়, যে যজ্ঞ স্বয়ং রামচন্দ্র করেছে। আর যার গলায় তুলসী মালা নাই, কিছু মনে করবেন না, যেটা লেখা বা পড়েছি সেটাই বলছি। তুলসীর হাত যে করায় ছা, যুগলয়ে বাসা তার, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার। এই মনটা এমন কি লাগি আইনি হবে, মনটাকে বলছে প্রেমানন্দ দাস একজন মহাজন, এমন কি লাগি আইনি হবে, এমন জনমে হরিনাম না বুঝিনি কেমন চলিবি ভবে। মানুষ আকার হইলে কি হয় করব ভূতের কাম, মানে মানুষের আকার বটে কিন্তু কাজ করে সব ভূতের মতো, যেটা আমি করি। মানুষ আকার হইলে কি হয় করব ভূতের কাম, নহিলে কেন বদনে বল না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পারিতে পারো, সারা দিন রাত আবোল তাবোল বলি না, আবোল তাবোল কথা আপনাদের হয় কি জানি না, কিন্তু আমাদের দিকে খুব হয়। একটা জায়গায় বসলাম, শুধু পরনিন্দার পরচর্চা। দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পারিতে পারো, তাহার মধ্যে একবার কি আমার গোবিন্দ বলিতে পারো। ভজিব বলিয়া আইনি হেতা ভুলিবে কিশু কূপে, ডুবিলে আবার সংসার কূপেতে মুছবি নরকূপ। বদন ভরে হরি যদি বল ভাই ক্ষতি না হইবে তার, কহে প্রেমানন্দ একাত্মকৃত সমস্ত। প্রেমানন্দ দাসের পর রামানন্দ দাস লিখলেন যে যারা নৌকায় ছিলেন তারা তো পার হলেন, যারা ঘাটে আছে তারা পার হলেন, কিন্তু আমার মতো মানুষ বাড়ি পাতলা, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি, কিন্তু শেষের দিন, আমাদের শেষের দিনে তুলসী যে তলায় বাড়ি থাকেন না কেন, শেষের দিনে কোথায় আসতে হবে? সেদিন আমার শেষের দিনের তুলসী তুলসীর তলা যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমার কিন্তু একতলা, দুতলা, তিনতলায় রাখবে না। আমাদের শেষের দিন
দিনে তুলসী তলা সেদিন আমার শেষে তাই গৌর আনন্দ হরি 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 দিনের তুলসীর তলা শুধুই জন্মে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে আমাদের শেষের দিনে তুলসী তলা শুধু এ জন্মে নয়, জনমে জনমে আজি শেষের দিনে তুলসীর তলা শুধু জন্মে নয়, জনমে জনমে আমাদের শেষের দিনে তুলসী তলা শুধু জন্মে নয়, জনমে জনমে আমাদের শেষের দিনে তুলসী তলা শুধু জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে দাস করো শুধু চরণ চরণ ছাড়া করুণা গো, চরণে দাস করো তোমার ওই চরণে দাস করো, যেন চরণে ছাড়া করো না। চরণে দাস করো, চরণ ছাড়া করুণা গো। চরণে দাস করো, যেন চরণ ছাড়া করো না। জানোই চরণের দাসে করো, চরণ ছাড়া করো না গো। জনমে নয়, জনমে জনমে সেই শেষের দিনে দিনের তুলসীর তলা এতগুলো কথা বললাম তার একটাই কারণ, যে সময় থাকতে কৃষ্ণ নাম করবে, সময় থাকতে হরি নাম করবে, আর সময় থাকতে গলায় তুলসী মালা পড়বে। মানুষ মারা গেলে দেখবেন গলা তুলসী মালা পড়ে কিলা, মানুষ মারা গেলে হরিনাম শোনায়। যে মানুষটা বেঁচে থাকতে হরিনাম বললো না, হরিনাম শুনলো না, মরে যাওয়ার পর হরিনাম শুনতে পারে। বাল্যকালে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজিলে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজিলে জমের উত্তর আসে। ভুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বাল্যকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে বাধায় গন্ডগোল। এই সময় থাকতে কৃষ্ণ নাম করবে। আজকে নবদ্বীপের সেই রূপ দর্শন করলেন আমার পদকর্তা রামানন্দ দাস। ভুবন মোহন নেইয়া দেখি বিকশিত হইয়া, যুবতী খুলিল লাখে লাখে, কহে দিন রামানন্দ এহেন আনন্দ, বঞ্চিত হইল আমি, বঞ্চিত হইল আমি কহে দিন রামানন্দে
না রামানন্দে আমার ভাগ্যে হলো না রে জয় হইল রামানন্দে আমার ভাগ্যে ও হলো না রে রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে জয় হইল রামানন্দে আমার ভাগ্যে ও হলো না রে কোনদিন রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে হলো না রে কোনদিন রামানন্দে আমার ভাগ্যে 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 হলো না রে রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে আমার ভাগ্যে হলো না রে কোনদিন রামানন্দে জয় জয় শ্রী নিতাই গৌর সীতানন্দ কৃষ্ণ প্রেমানন্দে হরি তাই নিতাই গৌর হরি 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 বল। এখানে মধুরা গোপী মধুর বৃন্দা বৃন্দাবনে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে
রূপসরি তরুলতা মধু বৃন্দাবনে 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 আকাশ বাতাস সবাই মিলে একসাথে দুর্বাহু তুলে বলবে श्रीधाम नवद्वीप धाम की জয় श्री कृष्ण चैतन्य भगवान की निताई चाँद की अद्वैत आचार्य प्रभु की गदाधर पंडित की शिवास पंडित की আজকের এই মহৎ হরিবাস প্রাঙ্গণ কি হরিবাসের উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন শ্রী গুরুদেব কি প্রেমানন্দ নিতাই হরি বল হরি বল ছোট করে গৌর কথা আস্বাদন করলাম এবার আমাদের আস্বাদিত লীলা মধুময় মধুশ্রী বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিহার বা নৌকা বিলাস লীলা এবারে আমরা রাধা কৃষ্ণ লীলা শুনবো রাধা কৃষ্ণ লীলা শুনতে গেলে প্রথমে আমি যখন আসলাম এটা ভীমপুর গ্রাম তারপর গৌর কথা আস্বাদন করলাম ছোট করে এটা শ্রীধাম নবদ্বীপ ধাম ছিল এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো রাধা গোবিন্দের কথা আস্বাদন করবো তখন হবে এই জায়গাটা হলো মধুময় মধুশ্রী বৃন্দাবন ধাম প্রেম সে বলিয়ে বৃন্দাবন ধাম কি বৃন্দাবনে গেছেন কে কে কারা কারা গেছেন বৃন্দাবনে হাত তুলে দেখি ও এত মানুষ গেছেন আমি যেটা ইউপি উত্তরপ্রদেশ বলেছি দেখুন আপনারা সবাই জানেন এটা হলো গোলক বৃন্দাবন আর এটা হলো নব বৃন্দাবন একটা কথা আছে না আপনারা তো গান কালকে গানে মহোৎসব আছে মহোৎসবে কালকে গাইবে আপনারা দেখবেন যে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধুময় মধুশ্রী বৃন্দাবন মধুর শ্রী বৃন্দাবন এটা তাহলে কোন জায়গা বৃন্দাবন হ্যাঁ যাই হোক বৃন্দাবনে বেশি না একটা ভজন গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো সবাই মিলে গাইবেন আমার সাথে সবাই মিলে যেমন মহাপ্রভুর নাম গিয়েছিলেন একবার তেমন বৃন্দাবন যেতে গেলে কি লাগে হ্যাঁ শীত লাগে অবশ্যই বৃন্দাবন যেতে গেলে দুটো জিনিস লাগে ভালো করে শুনবেন বৃন্দাবন যেতে গেলে দুটো জিনিস এক যেটা সব থেকে দ্রুত গতিতে চলে সেটা হলো আপনার মন মন যদি না টানে আপনি বৃন্দাবন এই ভীমপুর থেকে বার হতে পারবেন না পারবেন তাহলে সর্বপ্রথম মন আর দ্বিতীয় হলো যিনি বৃন্দাবনের রানী মহারানী যিনি অষ্টসখীর শিরোমণি যিনি বিশ্বভানুর রাজনন্দিনী প্রেমময়ী বাবময়ী শ্রীমতী রাধা রানীর কৃপা রাধা রানীর কৃপা না হলে কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায় চলুন সবাই যাবেন তো এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো তাই সবাই মিলে যারা যারা বৃন্দাবনে যাবেন না করে ধরি না দেখি কতগুলো শুনছেন আপনারা ভালো লাগবে যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই মিলে একবার সবাই মিলে যাবেন তো বৃন্দাবন সবাই মিলে আমার সাথে গাইবেন চলো চলো যাই সবাই মিলে গাইবেন কোথায় যাব ভীমপুর বৃন্দাবন কারা কারা যাবেন না একবার হাত তুলুন কারা কারা যাবেন একবার হাত তুলুন সবাই মিলে আমার সাথে গাইবেন চলো চলো যাই গান দেখে আপনার সাথে একবার আমি বলবো তারপর আপনারা সবাই হ্যাঁ চলো চলো যাই আরেকটু জোরে হবে কি আরেকটু জোরে হবে বেশি আরেকটু গাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই পরের বছর থেকে বলবো কীর্তনিয়া আনা বন্ধ আপনারা কত সুন্দর গান এখানে বাহ খুব সুন্দর
সুন্দর লাগলো। সবাই মিলে উচ্চ স্বরে গাইবেন। চলো চলো যাই আর বৃন্দাবনে চলো রে সবাই। তাই বলছে কি সীতা শ্রীমতী রাধিকার সঙ্গে হোলি খেলেছে কানা। চলো চলো আপনারা বলেন, এরা তো প্রত্যেকদিন গায়। আপনারা গান চলো চলো যাই। এখানে কিন্তু রাত্রে প্রসাদ দেওয়া হবে। তার উপরে যেহেতু আজকে একাদশী, সবাই একাদশী করছেন তো, হ্যাঁ কারা কারা একাদশী করেননি দেখি? একাদশী করে নাই? বা সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। একাদশী করবে। আষমরা পাশমরা তার মধ্যে ভীমে ছড়া দুটো ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। খেপার 14 খেপির 8 তাই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। একাদশী মানে বছরে 24টা, মাসে দুটো করে। আষমরা পাশমরা তার মধ্যে ভীমে ছড়া। যদি কোনো একাদশী না পারেন অন্তত 4টে একাদশী করবেন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী বা ভূম একাদশী বা জয়া একাদশী, 4টে করবেন। যদি তাও না পারেন অন্তত দুটো করবেন, একটা শয়ন একটা উত্থান। এক একটা একাদশীর এক একটা নাম। আষমরা পাশমরা তার মধ্যে ভীমে ছড়া। দুটো যদি না পারেন একটাই করবেন, সেটা হলো ভীম একাদশী, ভূম একাদশী বা জয়া একাদশী। তাও যদি না করেন দুটো ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। দুটো ছেলে মানে স্বয়ং ভগবান রামচন্দ্রের জন্ম রামনবমী করবেন। আর তাও যদি না করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জন্মাষ্টমী করবেন। দুটো ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি, তাও যদি না করেন খেপার 14 খেপিরা। খেপা মানে কে? যিনি বৈষ্ণবানাং যথাসম্ভব, যিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। আপনাদের বাড়ির ভগবান কে? কে বলেন? আপনাদের বাড়ির ভগবান কে? সামনে গেলে কার দর্শন পান? আমরা সেই শাওড়া ফুল থেকে জল তুলে আনি বাবার মাথায় ঢালি, বলে বাবা আমি 3বারের মধ্যে 2বার গাড়িতে এসেছি, একবার হেঁটে এসেছি। আমার দ্বারা হয়নি, বাবা ভোলার মধ্যে আমাকে কৃপা করেন নাই। ওনাকে কিন্তু আগে ডাকতে হবে। যিনি বৈষ্ণব, উনি কিন্তু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। আমি কিছুদিন আগে গানে এসেছিলাম লোকনাথে, আমাকে এইরকম বড় একটা চিত্রপট দিয়েছে স্বয়ং ভোলানাথ। খেপার 14 মানে শিবের 14 মানে শিব চতুর্দশী। বাহ বাহ, খুব আনন্দ হলো। তাও যদি না পারেন, এই না যে শিব চতুর্দশী শুধু মেয়েদের, যারা বলে তারা ভুল। আমি নিজে পড়েছি। শিব চতুর্দশী ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। আমি নিজে পড়েছি, তাই এত জোর গলায় বললাম। খেপার 14 তাও যদি না করেন খেপিরা। খেপার বউকে, শিবের বউকে পার্বতী মানে দুর্গা, দুর্গার 8 মানে দুর্গাষ্টমী, তাই না? খেপার 14 খেপিরা, তাও নি কালকা, তাও যদি না পারিস, তাও যদি না হয় ভগার খালে ডুবে মরিস। মানে এখন তো গঙ্গার জলে বলে না, গঙ্গারু পরশ পেলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার বৈষ্ণব পদাবলিতে আছে। তাই সবাই মিলে আমার সাথে আর একবার উচ্চ স্বরে গাইবেন, চলো চলো যাই। আর উচ্চ স্বরে কিন্তু রাতের প্রসাদ আছে এখানে, জানি না কিসের প্রসাদ আছে, তাই উচ্চ স্বরে গাইবেন, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই।
যেই হন না কেন, একটা কথা বলি, যার ধামে যাবেন তার নাম গাইবেন। আমরা নবদ্বীপে গেলে কি বলি? জয় নিতাই, জয় গৌর বলি না? ইসকনে গেলে আবার বলি হরে কৃষ্ণ। কিন্তু তারাপীঠে গেলে জয় নিতাই বললে হবে? তারাপীঠে কি বলতে হয়? জয় তারা বলি না? আর স্বয়ং ভোলানাথের কাছে জয় নিতাই বলতে হবে কি বলি? হর হর। বাড়ির ঠাকুর এত আসতে পারলেন হর হর। হ্যাঁ, এবার মনে হচ্ছে তাই তো সরে যাবে। তাই যার ধামে যাবেন তার নাম গাইবেন। ঠিক তেমন বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয়? জয় নিতাই বললে হবে না, জয় গুরু বললে হবে না, বলতে হয় বলি রাধা রানী কি জয়। বাঁকে বিহারী লাল কি বড় দোষ করেছে? বলি বাঁকে বিহারী লাল কি জয়। সবাই মিলে রাধা রানীর নাম গাইবেন উচ্চ স্বরে, উচ্চ স্বরে গাইবেন। রাধে 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 জয় জয় শ্রী রাধে। কত সুন্দর গান আপনারা। অন্য অন্য জায়গায় কি বলেন তো, বলে বলে তাদেরকে বলাতে না যে বলেন বলেন বলেন, কিন্তু আপনাদের না বলাতেই বলতে হচ্ছে, কারণ এদিকে তো অনেক কীর্তন হয় আমার মতো। হ্যাঁ, ভীমপুর সবাই জানেন? বা শুধু আমি জানি না। তাই সবাই মিলে আরেকবার উচ্চ স্বরে গাইবেন, হাতে করতালি দিয়ে গাইবেন। হাতে করতালি দিয়ে কি হয়? হাতে যত অমঙ্গল রেখা আছে, অমঙ্গল রেখাগুলো মুছে গিয়ে মঙ্গলের রেখা ফুটে। আবার বলে করতালি দিলে কি হয়? একটি গাছ আছে, 6টা যদি পাখি থাকে, পাখিগুলো তাহলে দেহের মধ্যে যে 6টি পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেগুলো সবাই মিলে করতালি সেবা করে প্রেম সে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। बोलो राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 राधे। वृंदावन में केशी घाट पे काली हृदय पर सुमेरठ गाँव में कान गली में उमान गली में और गली तुमट में रस्मत की प्यारी हमारी प्यारी तुम्हारी ही प्यारी हम सबकी ही प्यारी। ओ प्यारी प्यारी ओ प्यारी प्यारी। राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन में कुचरी धाम में कुसुम सरोवर शिवा कुंज में निधुवन में। जोर से बोलो, प्रेम से बोलो, राधे 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 जय जय श्री राधे। श्याम सुंदर भगवान की जय जय श्री राधे। बेश आनंद পেলাম। মধুময় মহর্ষি বৃন্দাবন ধাম। ভালো করে শুনবেন। দেন দেন ঠাকুমাকে আগে আসতে দেন। বৃন্দাবনে আজকে স্বয়ং ভগবান কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। সবাই জানেন যিনি ভগবান, তিনি আজকে সমস্ত ভক্তগণকে নিয়ে, সমস্ত সখাগণকে নিয়ে খেলা করছেন। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। এইগুলো ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। তার খেলার আমাদের খেলা কিন্তু এক করলে অপরাধ। ভগবান কোথায় থাকেন? নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে তুমি নাঙ্গে দাইছো না ভক্ত যাত্রা গাইতে তত্ত্ব কৃষ্ণ মেয়ে নারদ।
স্বয়ং ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে চ, যোগীদের হৃদয়ে বাস করি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা আমার নাম গুণগান যেখানে করে, তত্র তিষ্ঠামি হরিনাম। ঠাকুমা দিয়েছে আপনার মা? আসেন আসেন। ও আচ্ছা, আমি তো এত বছর বাঁচবই না। আমার কি বিয়ে হচ্ছে না? অপরাধ করবেন না, শিশু। আজকে ভালোবাসা পাই তাই আস। এদিকে যেমন ক্যানিং এর ওদিকেও ঠিক এমন। কত বয়স্ক বয়স্ক মানুষ বাবা আমার সামনে বসে থাকে। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, শুনবেন, ভগবান কৃষ্ণ আজকে সমস্ত সখাগণকে নিয়ে আজকে খেলা করছে। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় কিন্তু খেলা। ভগবান কিন্তু সর্বত্র বিরাজমান, অনলে অনিলে চিরনভূমিতে ভূতলে শরীরে লোকনে আছো বিদ্যুৎ লতারে চন্দ্র। যিনি ভগবান, তিনি সমস্ত সকালকে নিয়ে আজকে বিনোদ খেলা খেলছে গোচারে। বিনোদ মানে বিশেষ খেলা, নতুন খেলা। কি খেলা খেলছে? শ্রীরাম কে হচ্ছে শ্রীরাম। একটা কদম গাছ আছে, কদম গাছ থেকে 26টা পাতা বেরিয়ে আসে। 26টা পাতা কেন? ভগবান শ্রীকৃষ্ণের সখা কতজন ছিলেন জানেন আপনারা? 24 জন। 12 জন ছিল প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। প্রধান সখার কি নাম? এই পড়ে যাবে ঠাকুর ধর। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় 12 জন সখা, ভালো করে শুনবে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, লবঙ্গ, কৃতকৃষ্ণ আর মধুমঙ্গল বা বটু। যারা অন্নভিক্ষা লীলা শুনেছে, অন্নভিক্ষা লীলা দুপুরে হয়। বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারে, সেটা পর্ব আছে না, অন্নভিক্ষা লীলা। সেই বটু একমাত্র ব্রাহ্মণ পুত্র। এই হলো শ্রীকৃষ্ণের প্রিয় 12 জন সখা। আর 12 জন উপসখা ফলায়ত বড়ুথাপ গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলঙ্ক কুণ্ডলী। 12 কত? 24। কৃষ্ণের দাদার নাম বলরাম। 25। স্বয়ং ভগবান কৃষ্ণ কত হলো? 26। এই 26 জন 26টা পাতা নিয়ে এসেছে শ্রীরাম। শ্রীরামকে হচ্ছে শ্রীরাম। 26টা পাতার মধ্যে একটি পাতা ছিদ্রকর। ভালো করে শুনবে, একটি পাতা ছিদ্রকর। আর এই ছিদ্র পাতাটা যার হাতে পড়বে
সেই হলো আজকের খেলায় চোর। যেই না বলেছে, শ্রীরাম মনে মনে ভাবছে আমি চোর হই, সুদাম চোর হয়, দাম চোর হয়, বসুদাম চোর হয়, ওই ভাই কানাই তো একদিনে চোর হতো। হ্যাঁ? যেই না মনে মনে বলেছে যে ভাই কানাই চোর হলো না, আর তিনি তো অন্তর্যামী ভগবান, ভক্তের মনোবাসনা পূরণ করাই কাজ তো ভগবানের কাজ, তাই তো তার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। এমনি এমনি তো হয়নি। যেই মনে মনে বাসনা জেগেছে, কি করেছে, ছেঁড়া পাতাটা নিজের কাছে রেখে আর ভালো পাতা সমস্ত সখাগণকে দিয়ে দিয়েছে। শ্রীরাম সুদামকে বলছে, সুদাম তোর পাতাটা দেখা ভালো। দাম সবার পাতা এক করে দেখায়, সবার পাতা ভালো। তখন মনে মনে বলছে শ্রীরাম সুদামকে বলছে, সুদাম সবার পাতা যদি হাতে যদি সব পাতা ভালো হয়, ওই যে ছেঁড়া পাতাটা তাহলে পেয়ে গেল। যেই না বলেছে ছেঁড়া পাতাটা কোথায়, ছেঁড়া পাতাটা তো কি নিয়েছিল ভাই কানাই, তো কানাই মাথা নিচু করে চুপ করে দাঁড়ায় আছে। শ্রীরাম বলছে, এই কানাই সবার হাত তো দেখলাম, এবার তোর হাতটা দেখা। যেই না বলেছে তোর হাতটা দেখা, ঠিক ওই সময় যেই কানাই হাতটা বার করেছে, দেখছি ছেঁড়া পাতা ভাই কানাইয়ের হাতে। সবাই করতালি দিয়ে বলছে, ভাই কানাইয়ের হাতে ছেঁড়া পাতা, আজকের খেলায় হলো ভাই কানাই চোর। বেশ, চোর যেকালে হয়েছি, বল আজকে কি খেলা? এই যে আমরা বংশীবটে খেলা করছি, এই বংশীবট থেকে কেশিঘাট, আবার কেশিঘাট থেকে বংশীবটে এক একজন সখাকে কাঁধে করে নিয়ে যাবি, আবার কাঁধে করে নিয়ে আসবি। আচ্ছা বেশ, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাগণকে কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে আসে, কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে আসে, কাঁধে করে সবাইকে পার করেছে, একমাত্র বাকি আছে শ্রীরাম দাদা। শ্রীরাম দাদাকে, শ্রীরাম হলো রাধারানীর নিজের দাদা। রাধারানীর বাবারা হলো তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর একটা ছেলে দুটো মেয়ে, মানে রাধারানী, রাধারানীর একটা বোন ছিল যার নাম হলো অনঙ্গ মঞ্জরি, আর দাদা হলো শ্রীরাম। চন্দ্রভানুর একটাই মেয়ে যার নাম হলো চন্দ্রাবলী, আর সুভানুর একটাই ছেলে যার নাম হলো সুবল। ভগবান মানে কানাই সবাইকে সবার সবকিছু বলতে পারে না, জানি তাই। শ্রীরাম দাদাকে কিন্তু কিছু বলতেন না, কারণ শ্রীরাম দাদা হলো রাধারানীর দাদা, তো যদি কিছু বলে দিয়েছে, আর শ্রীরাম দাদা সোজা গিয়ে একদম নালিশ করবে কার কাছে, রাধারানীর কাছে। আর রাধারানী যদি একবার মান করেছে, তাহলে তো নিতাই গৌর হরিব। শ্রীরাম দাদাকে বলছে, শ্রীরাম দাদা আমি তো সবাইকে পার করলাম, এবার তুমি ক্ষমা করো। শ্রীরাম দাদা বলছে, তুই আমাকে পারবি? তুই সবাইকে পার করেছিস, আমাকে পার করতে হবে না। বলছে, না, খেলার নিয়ম অনুসারে আমি চোর, সবাইকে কাঁধে করে নিয়ে যাবো, নিয়ে আসবো। ওঠো। শ্রীরাম দাদা একটা চরণ এইভাবে দিয়েছে, আর একটা চরণ পিঠে রেখে দিয়েছে। দেখুন ভক্তর ভগবানের কেমন কথোপকথন। আমরা এক জায়গায় হলে শুধু পরনিন্দার পরচর্চা করি না, আপনাদের দিক তো সবাই ভালো, আমাদের দিকে হয়। এখানেও আছে, কি বলছে শ্রীরাম দাদা? বলছে এখানে ঠিক আছে, একটা পা এইদিকে আর একটা পা পিঠের দিকে দিয়ে কাঁধে বসেছে। কানাই বলছে, শ্রীরাম, ও শ্রীরাম দাদা, চরণ যদি আমার পক্ষে দিলি, একটি চরণ কেমন, দুইটা চরণ। দেখুন কেমন কথা, দুটা চরণ দিয়ে অমনি কি করেছে, দুইটা চরণ দিয়েছে, দিয়ে কাঁধে উঠেছে। আর দুটো চরণ পেয়ে ভাই কানাই চরণ দুটি জড়িয়ে ধরে অতি দ্রুত গতিবেগে দৌড়াতে লেগেছে, দৌড়াতে লেগেছে। যে না দৌড়াচ্ছে, উপর থেকে শ্রীরাম দাদা বলছে, কানাই
আস্তে চল, আস্তে চল, আমি তো পড়ে যাবো, আস্তে চল। ভগবান বললেন, শ্রীরাম দাদা, এই জগতে সবাই আমাকে ধরতে চায়, কিন্তু আমি সবাইকে ধরা দেই। সবাইকে ধরা দেই, আমরা সবাই ভগবানকে ধরতে চাই, কিন্তু ভগবান কিন্তু সবাইকে ধরা দেয় না। কিন্তু ভগবান যাকে একবার ধরে তার কি আর পড়ে যাবার ভয় থাকে? শ্রীরাম দাদার চরণ তো ধরেছে ভাই কানাই, তার কি আর পড়ে যাবার ভয় থাকে? দৌড়াতে দৌড়াতে হঠাৎ শ্রীরাম দাদার চরণে জল। শ্রীরাম দাদা আকাশের দিকে তাকায়, দেখছে মেঘ নাই, বৃষ্টি নাই, তাহলে জল পড়লো কোথা থেকে? তাহলে আমার ভার সহ্য করতে না পেরে ভাই কানে কি কাঁদছে? শ্রীরাম দাদা উপর থেকে বলছে, কানাই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। যেই কানাই দাঁড়াইছে, শ্রীরাম দাদা কাঁধ থেকে নেমে দেখছে ভাই কানাইয়ের চোখ দিয়ে জল আমার শ্রীরাম দাদার চরণে পড়ছে। যেই না জল পড়ছে, শ্রীরাম দাদা বলছে, কানাই তোকে তো আমি বলেছিলাম তুই আমাকে নিয়ে পারবি না, আমাকে নিয়ে যদি এত কষ্ট একবার বলতে পারতিস। শ্রীরাম দাদা আমার কাঁধ থেকে নেমে যাওয়ার বড় কষ্ট। যেই না বলেছে, দেখুন ভগবান কৃষ্ণ ছোট্ট বালক শ্রীরাম দাদাকে বলছে, শ্রীরাম দাদা এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার পরমানন্দের কান্না। মানুষ কখন কাঁদে জানেন? দুরকম মানুষ দুটো সময় কাঁদে, মানে দুই ভাবে কাঁদে, একটা দুঃখে আর একটা সুখে। সুখে কাঁদে, এসব না, আনন্দে না। যদি পরমানন্দে পৌঁছে যায় তখন মানুষ হাসি ভুলে গিয়ে তার চোখ দিয়ে দেখবে অশ্রু ঝরতে লাগে। ভগবান কৃষ্ণ আজকে তো পরমানন্দে পৌঁছে গেছে, পরমানন্দে পৌঁছে গেছে। বলছে আমি প্রতিদিন কাঁধে চড়ার আনন্দ পেতাম, কিন্তু আজকে জানলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে পড়াতে যে এত আনন্দ, শ্রীরাম দাদাকে আমি আজকে জানলাম। শ্রীরাম বলছে, কানাই তুই আমাদেরকে এত ভালোবাসিস, তুই একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ শ্রীরাম দাদা বলো। আমার একটাই কথা, জীবনের একটাই আশা, আমার পূরণ করবি? হ্যাঁ শ্রীরাম দাদা বলো, তুমি কি চাও? বলছে আমি কি চাই জানিস? বলছে কি? তোর সঙ্গ ছাড়া। কানাইয়ের সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোর সঙ্গ ছাড়া আমায় করিস না সঙ্গটা কিন্তু সবসময় সৎ করবে। একটা কথা আছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। গুরুকে আশ্রয় করবে, যারা যারা গুরু দীক্ষা নেননি সবার চরণে আমার আগে গুরু দীক্ষা নেবে। যিনি ভগবান তিনি গুরুকে আশ্রয় করেছিলেন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, গুরু আজ্ঞা দিতে শক্তি করি মানো। গুরু নিন্দকের মতো ভুনা দেখিবে, আর যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। মানুষ হয়ে আসলাম, কিন্তু মানুষের মতো কাজ করি। আপনারা হয়তো করতে পারেন এই ভীমপুরের মানুষেরা,
কিন্তু আমার মতো কুকুরের তো হয় না। আমি আমার কথা বলছি সত্যি। সারাদিন মোবাইল দেখার সময় 5 ঘন্টা দেখতে পাবো, কিন্তু 5 মিনিট জবের সময় 15, 20, 25, 30 মিনিট বসতে পারবো, তারপরে ব্যাস নিদায় গ্রহণ করবো। আর ইচ্ছা হয় না। তাও কোনোদিন হয়, কোনোদিন হয় না। কারণ মানুষে আসলাম, কিন্তু কাজ করি তো ভূতের মতো। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানকার অহংকার আমাদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের হৃদয়ে ভরা ময়লা তবু ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিকে জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হয় সারা দেশে, আর বাবা মায়ের সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তি টাকার শক্তিতে দিন দিন ঘুরে। তাই অধম, আমি সত্যি অধম, শ্যাম সুন্দর ঘোষ। ওহে মানুষ, পশুবৃত্তি ছাড়ো, যদি মানুষ হতে চাও তাহলে মানুষের পায়ে গিয়ে পড়ো। প্রেমানন্দের পায়ে। হরি বল, হরি বল। খালি আজকে জিনিস ছিলাম, কিন্তু আজকে কানাই বলছে, কানাই তোর সঙ্গ ছাড়া করিস